আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আল কোরআনে তুব্বা রাজার ঘটনা উল্লেখ করেছেন। অনেকেই এই তুব্বা রাজার ঘটনা জানে না। কী কারণে মহান আল্লাহ তাআলা তুব্বা রাজার ঘটনা আল কোরআনে তুলে ধরলেন? কেমন ছিল তুব্বা রাজার শাসন ব্যবস্থা? কী কারণে তুব্বা রাজা মদিনা শহরে এসেছিল এবং কী কারণে মক্কা শরীফে গিয়েছিল, এই সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি তুব্বা রাজার ঘটনা জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। আল কোরআনে খুব কম ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা এমনভাবে উল্লেখ করেছেন, যেভাবে উল্লেখ করেছেন তুব্বা নামে এক শক্তিশালী রাজাকে। তিনি এমন এক ব্যক্তি ছিলেন যাকে নিয়ে বহু জাতি ধ্বংস হয়েছে, কিন্তু স্বয়ং তিনি ধ্বংস হয়নি, কারণ তিনি মহান আল্লাহকে মানতেন। তিনি ছিলেন আরবের বাইরে ইয়েমেনের এক বিশাল সম্রাট। তার গল্প রহস্যময়, শক্তিশালী, ইতিহাসবিদ এবং গভীর শিক্ষাপূর্ণ। সুপ্রিয় দর্শক, তুব্বা কোনো ব্যক্তির নাম নয়। এই শব্দটি ছিল ইয়েমেনের হিমিয়ার রাজাদের উপাধি। একটু বুঝিয়ে বলি। যেমন মনে করেন, রোমের রাজাদেরকে কাইসার, ফার্সে কিসরা আর মিশরের রাজাদেরকে ফেরাউন ডাকা হতো, তেমনি ইয়েমেনের রাজাদেরকে তুব্বা বলে ডাকা হতো। যার কথা কোরআনে এসেছে তার নাম ছিল আসাদ আবু কবির আল হিমিয়ারি। হিমিয়ার বংশের এক মহান রাজা ছিলেন তিনি। তাকে বলা হয় তুব্বা আল আওসান। ইতিহাস ঘেঁটে পাওয়া যায় তার শাসন ছিল দক্ষিণ আরব, ইয়েমেন, হাদারামাউত, ওমান, হিজাজ অঞ্চলের বিশেষ কিছু অংশ। এমনকি কিছু কিছু ইতিহাস বলে তিনি ইরাক ও শামের কিছু জায়গাও দখল করেছিলেন। তিনি সে সময় সবচেয়ে সংগঠিত ও শক্তিশালী আরব রাজাদের মধ্যে অন্যতম ছিলেন। তুব্বা রাজা ছিলেন যুদ্ধপ্রিয়, সামরিকভাবে অজেয় এবং বুদ্ধিমান শাসক। একবার তিনি একটি বড় সামরিক অভিযান নিয়ে আরবের উত্তর দিকে অগ্রসর হন। তিনি মক্কা, তায়েফ অতিক্রম করে ইয়াসরিব, আজকের মদিনা শহরের দিকে আসেন। কিছু কিছু ঐতিহাসিক বর্ণনায় বলা হয় তিনি উত্তর আরব জয় করেছিলেন। অন্য বর্ণনায় আছে তিনি ব্যবসায়িক পথের নিরাপত্তা নিশ্চিত করতে মদিনায় যাচ্ছিলেন। মোট কথা হলো, তার সৈন্যবাহিনী নিয়ে তিনি মদিনার দরজায় পৌঁছে যান। মদিনার মানুষ তাদের ইতিহাস জানত। তারা জানত নবী ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর এখানে বসবাস করেন। তারা তুব্বা রাজাকে প্রথমে শহরে ঢুকতে বাধা দেয়, কারণ তারা শুনেছিল তুব্বা রাজা খুবই শক্তিশালী এবং হয়তো আক্রমণ করবেন। তুব্বা রাজা রাগান্বিত হয়ে সেনাদের প্রস্তুত করলেন। তিনি ভেবেছিলেন যুদ্ধ হবে, কিন্তু তখন মদিনার দুই জ্ঞানী আলেম আসাদ ও আংবু, কিছু কিছু রেয়াতে তাদের নাম অন্যগুলো এসেছে, যাই হোক, আসাদ ও আংবু রাজাকে সাক্ষাৎ করতে আসেন। ইতিহাস বলে তারা তুব্বা রাজাকে বললেন, হে মহারাজ, আপনি ভুল জায়গায় যুদ্ধ করতে এসেছেন। এই শহর একদিন শেষ নবীর হিজরতের স্থান হবে। এই শহর আল্লাহর রহমতে ভরা। এই শহরের জনগণ রক্ষা পাবে। আপনি আক্রমণ করলে আপনারই ক্ষতি হবে। তুব্বা রাজা বিস্মিত হলেন। শেষ নবী, হিজরত, বরকতময় শহর, তিনি তাদের কাছে বিস্তারিত জানতে চাইলেন। তুব্বা রাজা ছিলেন সত্য অনুসন্ধানকারী রাজা। আলেমরা তাকে তাওরাতের ভবিষ্যৎবাণী পড়ে শোনালেন, যেখানে বলা হয়েছিল এক নবী আসবেন যাকে ইয়াসরিব শহর আশ্রয় দেবে, অর্থাৎ মদিনা শহর আশ্রয় দেবে। তুব্বার হৃদয় পরিবর্তিত হতে শুরু করল। তিনি যুদ্ধের ইচ্ছা বাতিল করলেন, বরং বললেন, আমার রাজ্য আল্লাহর, আমি আল্লাহকে মানি। যদি এখানে কোনো নবীর আগমনের শুভবার্তা থাকে তবে এই শহরের সম্মানের যোগ্য। এই হলো সেই মুহূর্ত যখন তুব্বা রাজা প্রথমবার মদিনাকে সম্মান করার সিদ্ধান্ত নিলেন।
তুব্বা রাজা কয়েকদিন মদিনায় অবস্থান করলেন। সেই সময় শহরের বাজারগুলো সংস্কার করলেন, বাণিজ্য যাতে বাড়ে সেই জন্য ট্যাক্স কমিয়ে দেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন, দস্যু লুটেরা এবং গোত্রীয় বিবাদ বন্ধ করেন, দরিদ্রদের জন্য কাপড় বিতরণ করেন। অনেক বর্ণনায় বলা হয় তিনি পুরো মদিনা শহরকে বিপুল দান করেছিলেন। রাস্তা ও কূপ সংস্কার করেন। তিনি নিজ খরচে কয়েকটি পানির কূপ খনন ও মেরামতের উদ্যোগ নেন। মসজিদের প্রথম নির্মাণকারীদের একজন হতে পারেন। কিছু ইতিহাস বলে তিনি মসজিদুল কিবলতাইন এর পুরনো স্থানের একটি অংশ পুনর্নির্মাণ করেছিলেন। যদিও এতে ভিন্ন মতামত আছে। তিনি এই মদিনা শহরে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে সেই দুই আলেমকে তার রাজ্যের সঙ্গে নিয়ে যান। পরে তাদের ইসলামিক ইতিহাসের বিশেষভাবে সংরক্ষণ করেন। মদিনা থেকে তিনি সরাসরি মক্কার দিকে যাত্রা শুরু করেন। এখানে ঘটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মক্কায় পৌঁছে তিনি জানতে পারেন যে কাবা হলো ইব্রাহিম আলাইহিসসালামের গড়, এটি আল্লাহর গড়। তিনি এতটাই শ্রদ্ধায় অভিভূত হন যে তিনি কাবাকে বহু দামি কাপড়ে আচ্ছাদিত করেন। কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন এটাই ছিল কাবা ঘরের প্রথম কিসওয়া পরানো। তিনি কাবার আশেপাশের কিছু স্থান সংস্কার করেন, মানুষকে শান্তিতে তাওয়াফ করার সুবিধা দেন। ইতিহাসে পাওয়া যায় তুব্বা রাজা একটি কবিতা লিখেছিলেন যেখানে তিনি ভবিষ্যতের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পাঠিয়েছিলেন। তার একটি অংশ এমনভাবে বলা হয়, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এক নবী আসবেন যার নাম হবে আহম্মদ। আমি যদি তার সময় পেতাম তবে তাকে সেবা করতে করতে জীবন উৎসর্গ করতাম। এই কবিতা থেকে বোঝা যায় তুব্বা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন, তার আগমন বিশ্বাস করতেন। তুব্বা রাজা যখন ইয়েমেনে ফিরে যান, তার জনগণ তাকে ধর্মীয় পরিবর্তনের জন্য তিরস্কার করে। তারা বলে, আপনি তো আমাদের পূর্বপুরুষদের ধর্ম বদলে ফেলেছেন। তুব্বা বুঝলেন এই জাতির ভবিষ্যতে আল্লাহর শাস্তি পাবে। শেষ পর্যন্ত তাই হয়। ইতিহাসে হিমিয়ার জাতি বিভিন্ন সময় ধ্বংসের মুখে পড়ে। এক সময় তুব্বা রাজা মৃত্যুবরণ করেন। ইতিহাসে তুব্বা রাজার মৃত্যু নিয়ে সুনির্দিষ্ট স্থান নিয়ে বিভিন্ন মতামত আছে। তবে বলা হয় তিনি ইয়েমেনে মারা যান। তার কবর ইয়েমেনের জারান ও মারিপ এলাকায়। মৃত্যুর আগে তিনি তার দুই আলেমের কাছে তার আকীদা সংরক্ষণ করে গিয়েছিলেন। তার পরবর্তী রাজারা তার পথ অনুসরণ করেনি, তারা মুশরিক ছিল। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি চান তুব্বা রাজার কৌম কিভাবে ধ্বংস হয়েছিল, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা তুব্বা রাজার কৌম সম্পর্কে ভিডিও তৈরি করব। আর হ্যাঁ, আপনাদের কথা চিন্তা করে আমরা এই ভিডিওটি কপিরাইট তুলে আপলোড করব, যাতে আপনারা আপনাদের চ্যানেলে আমাদের ভিডিও আপলোড করতে পারেন। এবং আমাদের ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করলে এতে কোনো কপিরাইট আসবে না। তাই আপনি নিশ্চিন্তে আপনার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করতে পারেন, এতে কোনো কপিরাইট আসবে না। যদি কপিরাইট আসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।